যে বেতন কম নেবে ওইটাই ভালো। যে মৌলবি বেতন কম নেবে ওটাই ভালো হলো সমাজের কাছে। আর কোন ডাক্তার যদি 500 টাকার জায়গায় 1200 টাকা ভিজিট লাই একটা রোগীর চিকিৎসার জন্য, তো লোকের ব্রেন দেখেন নিশ্চয়ই ভালো ডাক্তার, না হলে 1200 কেন নিবে? নিশ্চয়ই ভালো ডাক্তার, না হলে 1200 কেন নিবে? আর যদি কোনো মৌলবি মসজিদে ইমামতি করতে গিয়ে 15,000 টাকা বেতন চাহে, তো মোড়ল মাতব্বররা বলে মৌলবিদের লোভ খুব। সব সময় নেগেটিভ হচ্ছে মৌলবিদের ক্ষেত্রে, আর পজিটিভ হচ্ছে দালাল বাটপার বেঈমানদের ক্ষেত্রে। আলো বাতাস বন্ধ করেন না। যিনি সব সময় নিজের বান্দা এবং বান্দীদের প্রতি করেন অত্যন্ত দয়া এবং করুণা, তিনি হচ্ছেন আমাদের সকলের রব এবং রব্বানা। সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করে প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে একই সঙ্গে নির্দ্বিধাতে বিনা বাধাতে নিশ্চিন্তাতে নেকি পাওয়ার আশাতে আরবি ভাষাতে সকলে উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর ওপর, যে নবীর উদ্দেশ্যে এই সমগ্র জগতের সৃষ্টি, যে নবীর নাম সমস্ত নাম অপেক্ষা বেশি মিষ্টি, যে নবীর ওসিলায় আল্লাহর হুকুমে আকাশ থেকে জমিনে পড়ে বৃষ্টি, যিনি ইসলাম রবি প্রেমের ছবি নুরুন নবী, মা আমিনার লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল, আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকটা গ্রাম আমার চোখের সামনে ভাসছে, তার মধ্যে এই গ্রামটির নাম হলো তেঁতুল বাঁধি। তেঁতুলের গাছ নাই, নারায়ণপুরে নারায়ণ নাই, তালতলায় তালের গাছ নাই, হরিণডোবাতে হরিণ নাই, রামদমপুরে রাম নাই, মাধবপুরে মাধব নাই, জয়পুরে জয় নাই, বুনহাটে বন নাই। কিন্তু তারপরে ওই সমস্ত নামগুলা থাকে এবং আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এমন একটি গ্রাম বলছি, যেই গ্রামে বেশিরভাগই লোক অশিক্ষিত, আনপড়, লেখাপড়া জানে না, কিন্তু তারপরেও গ্রামের নাম হলো পণ্ডিতপুর। গ্রামের নাম পণ্ডিতপুর। সার্ভে করে যদি দেখেন তাহলে মোটামুটি 80 জন লোকই হচ্ছে নিরক্ষর, তারপরেও গ্রামের নাম হলো পণ্ডিতপুর। আমরা বর্তমানে শিক্ষার পিছনে যত ছুটি, তার চাইতে বেশি আমরা টাকার পিছনে ছুটি। অর্থের দ্বারাই কেউ যদি অর্থবান হয়, আর সে যদি নিরক্ষর, আনপড়, গাঁওয়ার, মূর্খও হয়, তবুও দেখবেন শিক্ষিত লোকদেরকে তার দরজাতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। শিক্ষার যে মূল্য, বিদ্যার যে আহমিয়ত, ইলমের যে গুরুত্ব, বর্তমান সমাজে মানুষের নিকটে খুব কম, অর্থের গুরুত্ব বেশি। একটা গ্রামে যদি 5টা মাওলানা থাকে, তো দেখবেন সেই গ্রামের মাওলানাদের মধ্যে কোনো মাওলানা মসজিদের সেক্রেটারি হয়নি, সভাপতি নয়, ক্যাশিয়ারও নয়। এমনকি মসজিদ উপলক্ষে মিটিং ফিটিং হলে মৌলবীরা জানতেও পারে না, ওরাই করলাই।
তার মানে সমাজের নিকটে এই ধারণা আছে যে মসজিদ চালাতে গেলে মৌলবি লাগবে না, দাড়ি চাঁচা লোকের দরকার, বাটপার বেঈমানের প্রয়োজন। সেক্রেটারি যদি কাউকে করতে হয় তো মৌলবিকে করিও না, যে কোনোদিন নামাজ পড়ে না ওকেই সেক্রেটারি করে দাও। তো বেনামাজি লোক হলো মসজিদের সেক্রেটারি, এমনকি রোজার মাসে রোজা পর্যন্ত করে না, ও হলো সভাপতি। বাহানা যদি পায় তো ঈদের দিনেও যায় না, ও হলো ক্যাশিয়ার। বাহানা যদি পায় ঈদের দিনেও যায় না, ও হলো ক্যাশিয়ার। সমাজের লোক বলছে ওই লোকটাই বেশি আমাদের গ্রামের মধ্যে হুঁশিয়ার। এই নিয়ে আমাদের সমাজ চলছে। আলেমদের দ্বারাই মসজিদ পরিচালিত হচ্ছে না, সাধারণ লোকদের দ্বারাতেই মসজিদ পরিচালিত হচ্ছে। এই কারণে মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে কোনো মৌলবীকে ডাকার প্রয়োজন হয় না, মোড়ল মাতব্বররাই নিয়োগ করে। কার কেরাত ভালো ওটাও দেখে না, কে মশলাই ভালো সেটাও দেখে না, কার ফতোয়া ভালো ওটাও বুঝে না, যে বেতন কম নেবে ওইটাই ভালো। যে মৌলবী বেতন কম নেবে ওটাই ভালো হলো সমাজের কাছে। আর কোন ডাক্তার যদি 500 টাকার জায়গায় 1200 টাকা ভিজিট লাই একটা রোগীর চিকিৎসার জন্য, তো লোকের ব্রেন দেখেন, নিশ্চয়ই ভালো ডাক্তার, না হলে 1200 গানে নিবে। নিশ্চয়ই ভালো ডাক্তার, না হলে 1200 গানে নিবে। আর যদি কোনো মৌলবী মসজিদে ইমামতি করতে গিয়ে 15,000 টাকা বেতন চাহে, তো মোড়ল মাতব্বররা বলছে মৌলবীদের লোভ খুব। সব সময় নেগেটিভ হচ্ছে মৌলবীদের ক্ষেত্রে, আর পজিটিভ হচ্ছে দালাল বাটপার বেঈমানদের ক্ষেত্রে। যাই হোক, আপনারা এসেছেন জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে আমি বেশি কথা বলবো না, খুব অল্প কথার মধ্যেই আলোচনার পরিসমাপ্তি ঘোষণা করব, এটা মাথায় রাখেন।